মেডিল্যাব 360 পরিবার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি একটি মেডিকেল বিলিং সফটওয়্যার রিভিউ করব, যা ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক এবং হসপিটাল ম্যানেজমেন্টের জন্য অত্যন্ত কার্যকরী। সফটওয়্যারটির নাম হচ্ছে মেডিল্যাব 360। এটি একটি ক্লাউড ভিত্তিক সফটওয়্যার, যার ফলে আপনি যে কোনো স্থান থেকে সফটওয়্যারটি সহজেই ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারটি বিভিন্ন মডিউলে বিভক্ত, যেখানে প্রতিটি মডিউলের নির্দিষ্ট কার্য পরিচালকের জন্য ডিজাইন করা হয়েছে। আচ্ছা, প্রথমে যদি হচ্ছে আমরা একটু ড্যাশবোর্ডটা ওভারভিউ করে দেখি। আমাদের ড্যাশবোর্ডে হচ্ছে আমাদের টোটাল কতটি টেস্ট আছে তা এখানে দেখাবে, টোটাল পেশেন্ট, টোটাল রেফার, এভাবে হচ্ছে আমাদের টোটাল একটা সামারি এখানে আমরা দেখতে পাবো। আমরা হচ্ছে রিসিপশন অ্যান্ড বিলিং এই সেকশনটা দিয়ে শুরু করি। আমরা একটা নিউ পেশেন্ট এন্ট্রি করি, নিউ পেশেন্টের বিল। সাপোজ পেশেন্টের নাম দিলাম আব্রাহাম। আমরা ইন্টার ক্লিকের মাধ্যমে আমরা নেক্সট সেকশনে যেতে পারবো, আমাদের মাউস ইউজ করতে হবে না, আমরা সরাসরি ইন্টার ক্লিক করে কাজ করতে পারবো। আমাদের এখানে যে ডক্টর, আমরা যে টেস্টটা দিব, সাপোজ আমরা তাকে কিছু টেস্ট করে দিলাম। লিপিড প্রোফাইল তাকে একটা টেস্টেড করে দিলাম। এখন এই টেস্টটা কোন ডক্টর দেখবে, আমরা ডক্টর জাকির নায়কের আন্ডারে দিয়ে দিলাম। এখন হচ্ছে ডক্টর এজ এ রেফার। পেশেন্টটাকে যদি কোনো একজন রেফার করে থাকে কোনো ডক্টর, তাহলে আমরা তাকে ডক্টরে সে অ্যাড করে নিতে পারবো। এখানে যদি আমাদের ডক্টর কমিশন থাকে তাহলে সে কমিশনটা পাবে, যেহেতু আমাদের কোনো কমিশন দেওয়া নেই, কমিশন পাবে না। রেফারাল এসে হচ্ছে আমরা যদি আউটসাইডার কোনো রেফারাল থাকে, সাপোজ আমাদের হসপিটালে না অন্য কোনো একটা হসপিটাল থেকে কেউ তাকে রেফার করছে, সেক্ষেত্রে তাকে আমরা হচ্ছে যে রেফারাল হিসেবে দিতে পারবো। আমি আরেকটা টেস্টেড করে নিই, যেটা হচ্ছে ডক্টর কমিশন এবং রেফারাল কমিশন আছে। এখন যদি আমরা ডিসকাউন্টের দুইটি অপশন আছে, পার্সেন্টেজ অথবা হচ্ছে ফ্ল্যাটে। আমাদের টোটাল বিল 600 টাকা, আমি তাকে 200 টাকা ডিসকাউন্ট করে দিই। এখন হচ্ছে ডিসকাউন্ট কে দিচ্ছে, তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যে এই ডিসকাউন্টটা কি ডক্টরের তরফ থেকে দেওয়া হচ্ছে, না এজ এ রেফারেল থেকে, না হসপিটাল কর্তৃপক্ষ থেকে ডিসকাউন্টটা কার্যকর করা আছে। আমরা হচ্ছে পেয়েবল অ্যামাউন্ট দিয়ে দিই হচ্ছে 400 টাকা, আমরা 1000 টাকা ডিউ রেখে করবো। বিলটা করার সাথে সাথে আমাদের হচ্ছে যেই ইনভয়েসটা হবে, বিলিং ইনভয়েসটা, তার আমাদের সামনে চলে আসবে। আমরা চাইলে এটা হচ্ছে এখানে সেভ, যদি এটা আমাদের প্রিন্টার থাকে কানেকশন, তাহলে আমাদের প্রিন্টার অপশন আসবে, আমরা এটা প্রিন্ট করতে পারি অথবা ক্যান্সেল করে দিতে পারি। আমরা যদি অল বিলে যাই, আমরা দেখতে পারবো এখন যে বিলটা আমরা এখানে জেনারেট করছি তার একটা সামারি এখানে চলে আসছে। আমরা হচ্ছে এই বিলটাতে আমাদের ডিউ ছিল 1600 টাকা, আমরা ডিউ কালেকশনে গিয়ে আমরা হচ্ছে একটা করে দেবো, পে করে দেবো। হাজার টাকা পে করে দেবো। আমরা কিসের মাধ্যমে পে করবো, ক্যাশ, বিকাশ, নগদ। আমরা ক্যাশে পেমেন্ট করব। আমাদের যে মানি রিসিপ্টটা চলে আসছে, রিসিভার ফয়সাল মাহমুদ, অ্যামাউন্ট 1000 টাকা, ডিসকাউন্ট, ক্যাশ। রিসিভার হচ্ছে আমি যে অ্যাকাউন্টে আছি, অ্যাকাউন্টটা হচ্ছে ফয়সাল মাহমুদ নাম। এখানে যেই আপনাদের যেই স্টাফ লগ ইন থাকবে ওই স্টাফের এখানে হবে, ওই স্টাফ দিয়ে আপনাদের হিস্ট্রিটা তৈরি হবে, যাতে আপনারা পরবর্তীতে ট্র্যাক করতে পারেন যে এটা কোন রেফার, এটা কোন ইউজার বা কোন স্টাফ বিলটা পেড করছে। তারপর হচ্ছে আমার কালেকশন হিস্ট্রিতে দেখে কি আছে। আমরা এই যে এখন যেই বিলটা নিছি, আমরা প্রথমে হচ্ছে আমাদের যে উপরে আসছে, আমরা 1000 টাকা পেমেন্ট করছি, ডিসকাউন্ট 0 টাকা এবং হচ্ছে ডিউ আছে 0 টাকা। এটার হিস্ট্রি, ডিউ মাই হিস্ট্রিতে গেলে হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে আরও অন্যান্য ইউজার থাকতে পারে। তো কালেকশন হিস্ট্রিতে তো সব ইউজারের ডাটাগুলো আসতেছে, কোন কোন স্টাফরা কালেকশন করতেছে ওইগুলো সবগুলো। আর যদি স্পেশালি শুধু আমি কোন বিলগুলো রিসিভ করতেছি ওইটা দেখতে চাই, তাহলে হচ্ছে আমরা ভিউ মাই হিস্ট্রিতে যাব, এখানে গিয়ে আমরা দেখতে পারবো। যেন হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আমাদের নিচে আছে, ওইগুলো আমরা পরবর্তীতে দেখবো। অ্যাপয়েন্টমেন্ট, আচ্ছা পেশেন্ট, আমরা তো প্রথমে হচ্ছে এজ এ পেশেন্ট আমরা যখন একটা বিল অ্যাড করতেছি, তখন আমরা বিল তৈরি করার সময় পেশেন্টটা অ্যাড করতেছি সরাসরি। এখন এমন হতে পারে যে আমাদের পেশেন্টটা
এখন অ্যাড করব আমরা, কিন্তু তার বিল হবে না। সেক্ষেত্রে আমরা পেশেন্ট লিস্টে যাব, নতুন একটা পেশেন্ট তৈরি করব। প্রোফাইল চাইলে দিতে পারি, আমি লোগো প্রোফাইল হিসাবে ইউজ করে দিলাম, পেজ দিয়ে দিলাম একটা। একজন প্রোফাইলটা আমি তৈরি করেছি। এখন চাইলে হচ্ছে আমরা আমাদের পেশেন্টের জন্য কার্ড প্রিন্ট করতে পারবো। আমরা কার্ডে ক্লিক করলে যে পেশেন্টের জন্য এখানে আমাদের একটা কার্ড তৈরি হয়ে আসবে। অ্যাকচুয়ালি ম্যাকে কাট করে এটা প্রিন্ট করে দিয়ে দিতে পারবো। কালেকশন হিস্ট্রি তো আমরা রিসেপশনের ভিতরে দেখে আসছি। ডক্টর, আমরা লিস্টে গেলে সবগুলো ডক্টর দেখতে পারবো, আমাদের কয়টা ডক্টর আছে। আমরা চাইলে নতুন করে এখান থেকে ডক্টর অ্যাড করে নিতে পারবো। ডক্টর নেম, ডক্টর যদি প্রোফাইল থাকে আমরা প্রোফাইল ইমেজ দিতে পারবো, হয় জেন্ডারে ক্লিক করে। আচ্ছা, এটা কোন ডিপার্টমেন্টের আন্ডার হবে ডক্টরটা? প্যাথোলজি, রেডিওলজি বা অর্ডার্স। আমরা ডিপার্টমেন্টগুলো পরবর্তীতে দেখাবো। আমরা টেস্টের যে সেকশনটা আছে ওই জায়গা থেকে আমরা ডিপার্টমেন্ট অ্যাড করতে পারবো। ডক্টরের জন্য মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে দিলাম। পরবর্তীতে ডক্টর দিয়ে যাতে আমরা লগ ইন করতে পারি। আমাদের ডক্টরটা তৈরি হয়ে গেছে। আমরা অ্যাপয়েন্টমেন্ট, কোনো পেশেন্ট যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় এখানে হচ্ছে আমরা পেশেন্টের আইডি দিতে পারবো। পেশেন্টের আইডি দিলে ডাটাগুলো অটো ফিল আপ হয়ে যাবে। আর যদি আমাদের নতুন পেশেন্ট হয় সেক্ষেত্রে আমরা আইডি দেবো না, শুধু ডাটাগুলো দিয়ে আমরা সাবমিট করব। চুজ ডক্টর, আমরা হচ্ছে ডক্টর আকাশের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম। এটা যদি হচ্ছে আমরা দিয়ে দিই 3 তারিখ 10:47। এখন যদি আমরা আরেকটা সেম ডক্টর আকাশের আন্ডারে, এই যে দেখুন আমরা হচ্ছে প্রথমে যে করেছিলাম এটা হচ্ছে আমরা 10:47 অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম। আমরা ওই ডক্টর আন্ডারে যদি সেকেন্ড আরেকটা সেম ডেতে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই তাহলে এখানে দেখুন আমাদের এটা 10:52, মানে 7 থেকে 10 মিনিট নেক্সটের একটা টাইম আমাদের দিয়ে দিচ্ছে অটোমেটিক। আমরা চাইলে এটা এডিট করে নিতে পারি। এটা আমাদের সেভ হয়ে গেছে। আমরা এখানে চাইলে প্রিন্ট করে সিরিয়াল নাম্বারটা প্রিন্ট করে তাকে দিয়ে দিতে পারবো, তার সিরিয়াল টোকেনটা। অ্যাপয়েন্টমেন্টগুলো প্রেসক্রিপশনে যদি আমি দেখাই আপনাদের কি আছে। আচ্ছা, প্রেসক্রিপশন জেনারেট করার জন্য প্রথমে আমরা প্রেসক্রিপশনের টেমপ্লেটটা সেট আপ করে নেব। যে সাপোজ এটা যে আপনি ডক্টরে লগ ইন থাকবেন তার ইনফরমেশনগুলো দিয়ে এখানে সেট আপ করে নেবেন। এখানে কি আছে? ডক্টর জাকির হাসান। এই পাশে হচ্ছে ইংলিশগুলো ইনফরমেশন দিয়ে দেবেন, আর এই পাশে বাংলাটা দেবেন। আমি ডেমো হিসাবে 2 জায়গায় ইংলিশটাকে রাখছি। প্রেসক্রিপশন যদি একটা ব্লাঙ্ক প্রেসক্রিপশন আমি জেনারেট করতে চাই, যে দেখুন এটা চাইলে আমি ব্লাঙ্ক প্রেসক্রিপশনটা প্রিন্ট করতে পারবো। যে টেমপ্লেট সেট আপ থেকে আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি এই পাশে হচ্ছে ইংলিশটা থাকবে, এই পাশে বাংলাটা থাকবে। যেহেতু আমরা 2 জায়গায় ইংলিশ দিচ্ছি, জায়গায় 2 জায়গায় ইংলিশটা আসছে। আমরা এজ একজন পেশেন্টের আন্ডারে একটি প্রেসক্রিপশন জেনারেট করব। পেশেন্ট আইডি দিয়ে সার্চ করব, যে পেশেন্ট ফয়সাল মাহমুদ। আমরা এই পেশেন্টকে টেস্ট কি দেব? আমরা হচ্ছে 2টা টেস্ট দিলাম এবং হচ্ছে তাকে কি আমরা মেডিসিন দেবো। সাপোজ আমরা একটা মেডিসিন অ্যাড করে একটা আপনি এখানে হচ্ছে সেটা কয় টাইম খাবে তা আমরা এখানে এইভাবে লিখে দেবো। এবং যদি হচ্ছে স্পেশাল কোনো ইনস্ট্রাকশন থাকে সেক্ষেত্রে এখানে আমরা দিয়ে দিতে পারবো। প্রিন্ট করলে এখানে আমাদের প্রেসক্রিপশনটা তৈরি হয়ে গেছে। আমাদের প্রেসক্রিপশন এক পাশে হচ্ছে যে টেস্টিংগুলো আমরা দেবো টেস্টটা থাকবে, আর এক পাশে হচ্ছে মেডিসিনের নামগুলো থাকবে। চাইলে আমরা এটা পরবর্তীতে নিচ থেকে প্রিন্ট করতে পারবো। আমরা যে প্রেসক্রিপশনটি তৈরি করবো ওইটার সব কিছু লক আমরা এখানে দেখতে পারবো। এখন হচ্ছে আমরা দেখবো ল্যাব ম্যানেজমেন্টের কি আছে। ল্যাবে হচ্ছে প্রথম আমি ক্যাটাগরিগুলো দেখাই। ক্যাটাগরি হচ্ছে আমরা যে ডিপার্টমেন্টটা দেখছিলাম যখন এই যে ডক্টর অ্যাড করি
প্যাথোলজি, রেডিওলজি, আমাদের হচ্ছে সবগুলো টেস্ট এখানে অ্যাড করা থাকবে। আপনারা চাইলে আপনাদের করার মতো করে টেস্টগুলো এডিট করে অথবা নতুন করে অ্যাড করে নিতে পারবেন অ্যাডমিতে ক্লিক করে। একটা টেস্ট কীভাবে অ্যাড করবেন, আমি যদি আপনাদেরকে একটা টেস্ট অ্যাড করা দেখাই। কারণ অনেকে দেখা যায় টেস্ট অ্যাড করতে অনেক সমস্যার সম্মুখীন হয়, কেননা টেস্টে আমাদের কিছু প্যারামিটার থাকে, যে প্যারামিটারগুলো দিতে হয়। আমি ইমোলজির আন্ডারে একটা টেস্ট অ্যাড করবো। সাপোজ আমি নাম দিয়ে দিই ডেমো টেস্ট। একটা রুম নম্বর, যে কোন রুমে আমাদের টেস্টটা হয়, আর 400 টাকা দিয়ে দিলাম। আচ্ছা, আমরা যখন একটা বিল অ্যাড করি তখন আমরা দেখেছিলাম যে রেফারাল কমিশনগুলো, তো আমরা আমাদের এই টেস্ট থেকে আমরা ডক্টরকে কত % কমিশন দেব যদি এই কাজ পেশেন্টটা আমাদের ডক্টরের রেফার হয়, তাহলে সেইখানে 100 টাকা রেফারেল বোনাস পাবে। আর যদি এই জায়গায় হচ্ছে রেফারেল কমিশনটা যদি আউটসাইড থেকে কেউ রেফারেল করে, সেক্ষেত্রে তাকে 100 টাকা, তাকে আমরা 90 টাকা দেবো বুঝার। এখন হচ্ছে রিপোর্টের ফরম্যাটটা কীভাবে করব। যেমন যদি হচ্ছে আমাদের লোপিটে থাকে, আমি যে কোনো একটা দিয়ে দিই, এখানে আরসিবি কাউন্ট দিয়ে দিলাম, ইউনিটটা আমরা দিয়ে দেবো, এটা কিসে হবে, প্যারা মেজারমেন্টটা কিসে হবে। আর এখানে যদি আমরা নর্মাল ভ্যালু থেকে দিয়ে দিতে পারবো আমরা। স্ট্যাটাস অ্যাক্টিভ, সাবমিট হয়ে গেল, এটা আমাদের অ্যাড হয়ে গেছে। আর আমরা প্রেসক্রিপশনের জন্য এই জায়গা থেকে আমরা মেডিসিনগুলো লিস্ট করে নিতে পারবো। টেস্টের রেজাল্টে যদি চাই আমি, এই যে আমরা কিছুক্ষণ আগে এই টেস্টটা অ্যাড করেছিলাম, 2টা টেস্ট অ্যাড করেছি একটা বিলিংয়ের আন্ডারে। তো এই জায়গায় হচ্ছে আমরা যদি টেস্টের রিপোর্টগুলো দেখি, আমাদের টেস্টের রেজাল্ট দেব। আমাদের পেশেন্ট আইডিটা একটু নিয়ে আসি আমরা। পেশেন্ট আইডি ছিল হচ্ছে 13। সার্চ করব, আমাদের পেশেন্টের 2টা টেস্ট আছে, আমরা একটা টেস্টে রেজাল্টগুলো দিয়ে দিই। এটার ডেমো হিসেবে একটা রেজাল্ট দিয়ে দিচ্ছি আমরা। আমাদের সবগুলো টেস্ট এভাবে সেট আপ করা থাকবে, সবগুলো রিপোর্টের ফরম্যাট দেওয়া থাকবে। চাইলে আপনারা হচ্ছে ল্যাব ম্যানেজমেন্ট থেকে গিয়ে টেস্টটাকে এডিট করে নিয়ে নিতে পারবেন। সেট করে দিলে হচ্ছে আমাদের যে রেজাল্ট আছে, আমাদের টেস্টের রেজাল্টের যেই রিপোর্টটা আছে, এটা এখানে এইভাবে চলে আসবে। আমাদের লিপিড প্রোফাইলের প্যারামিটারগুলো, ভ্যালুগুলো এবং নর্মাল ভ্যালুগুলো চলে আসবে। রেফারেল যাই, আমরা চাইলে এখানে হচ্ছে রেফারাল অ্যাড করতে পারবো। আউটসাইডের যে রেফারালগুলো আছে তাদেরকে আমরা এখানে অ্যাড করে নিতে পারবো। এখানে অলরেডি 2টা অ্যাড করা আছে। রেফারাল কমিশন যদি দেখি, আমি কিছুদিন আগে একটা বিল জেনারেট করছিলাম, যেটাতে হচ্ছে আমাদের রেফারাল কমিশন ছিল 100 টাকা, মানে অ্যামাউন্ট আছে 100 টাকা, স্ট্যাটাস আছে পেড। আমরা যেহেতু এটা বিলটা আমরা সম্পূর্ণ ডিউ করে দিছি, সেক্ষেত্রে এটা যেটা আমাদের ডিউ ছিল সেটা আমরা সম্পূর্ণ পেড করে দিছি বিলিংয়ের আন্ডার থেকে, সেক্ষেত্রে এটা পেড হয়ে আছে। যদি রেফারেল পেমেন্টে যাই, কারো আন্ডারে পেমেন্ট নেই, কেউ আমাদের থেকে পেমেন্ট পাবে না। আমরা ডিউতে গেলে দেখতে পারবো কেউ কোনো রেফারেল পেমেন্ট পাবে কিনা, আর ডেইলি রেফারেল পেয়েছে আমার। এখানে গেলে দেখতে পারবো যে আমরা কোন রেফারেলকে কত টাকা পেড করে দিয়েছি। অ্যাকাউন্টে কি আছে, যদি আমরা একটু অ্যাকাউন্ট ওভারভিউ করি, অ্যাকাউন্ট হচ্ছে ইনকাম ক্যাটাগরি। আমাদের হচ্ছে টেস্টিং ছাড়া আউটসাইড যদি কোনো ইনকাম থাকে, আমরা সেটা এখানে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা ইনকামের ক্যাটাগরিগুলো অ্যাড করে দিতে পারবো। আগে 2টা অ্যাড করছিল টেস্ট অ্যান্ড সেল, এখন আমরা আরেকটি অ্যাড করে নিলাম, অ্যাড ইনকাম। আমরা হচ্ছে আউটসাইড ইনকাম অ্যাড করবো, যে আমাদের কোন ক্যাটাগরির আন্ডার আমাদের ইনকাম হচ্ছে। সাপোজ আমাদের সেল, আমাদের কোনো একটা সেল থেকে ইনকাম হচ্ছে, ওটা আমরা এখানে অ্যাড করবো। 100 টাকা ইনকাম হচ্ছে, এটা সাবমিট করে দিলাম। একইভাবে আমরা এক্সপেন্স ক্যাটাগরি অ্যাড করে নিব।
অ্যাড এক্সপেন্স করব। একটা এক্সপেন্স আছে কিট পারচেস, আমি যদি আরেকটা এক্সপেন্স সেট করি ক্লিনিং, আমাদের হচ্ছে ক্লিনিং এক্সপেন্স হচ্ছে 1000 টাকা। নোট এক্সপেন্সটা কিসে যাচ্ছে, আমাদের কিসের জন্য এক্সপেন্স হচ্ছে, আমরা এখানে তো ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি ক্লিনিং। এটা পরবর্তীতে বুঝবো কীভাবে, যেটা আমাদের কি ক্লিনিং হয়েছে, আমরা দিলাম যে রুম ক্লিনের জন্য আমাদের 1000 টাকা এক্সপেন্স হয়েছে, এটা আমাদের সাবমিট। HRN পেরোল, HRN পেরোল দেখানোর আগে হচ্ছে আপনাদের রুল অ্যান্ড পারমিশনটা একটু দেখে নিই। রুল অ্যান্ড পারমিশন, আমাদের সফটওয়্যারটিতে অনেকগুলো মডিউল আছে, চাচ্ছি যে আমরা শুধু যে রিসিপশনটা আছে এটা আমরা শুধু একটা ইউজারকে অ্যাক্সেস দেবো, তাকে আমরা বাকি অ্যাক্সেসগুলো দেব না। সেক্ষেত্রে আমরা কী করবো, একটা রুল এখানে তৈরি করে নেবো, আমরা রুল নাম দেবো এই রুলের আন্ডার আমরা কিসের অ্যাক্সেস দেবো, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দেবো। আমরা কি দেবো, আমরা সে শুধু বিল জেনারেট করতে পারবে আর কিছু করতে পারবে না। এখন যদি হচ্ছে আমি একটা এমপ্লয়ি অ্যাড করি, অ্যাড করলাম, আর ডেজিগনেশনটা এখানে আমরা অ্যাড করে দিই। আমরা যে রুলটি অ্যাড করেছিলাম তাকে আমরা কিসের অ্যাক্সেস দিচ্ছি, আর তাকে শুধু রিসিপশন হিসাবে অ্যাক্সেস দিচ্ছি। তার মোবাইল নাম্বারটা দিয়ে দিই, আমি একটা পাসওয়ার্ড দিব যাতে এটা পরবর্তীতে লগ ইন করা যায়। স্টাফটা তৈরি হয়ে গেছে। লিভ টাইপস, আমরা হচ্ছে ছুটির দিনগুলো এখানে অ্যাড করতে পারবো, যে আমরা কী ধরনের ছুটি হবে, আমাদের ছুটির টাইপটা কী ধরনের। আমরা সাপোজ এখানে দিয়েছি হলিডে, তো আমরা এখানে দেবো হচ্ছে ঈদ ছুটি হিসেবে আমরা যদি অ্যাড করি। হলিডে ম্যাক্সিমাম কতদিন হচ্ছে আমাদের এই ছুটিটা কাউন্ট হবে, দিলাম হচ্ছে আমরা 3 দিন। এটা শুধু এই মাসের জন্য কাউন্ট হবে না, কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা এটা নান করে দিলাম, এটা শুধু কারেন্ট ফাইন্যান্সিয়াল। সাবমিট। আচ্ছা, এখন যদি কেউ লিভ নিতে চায়, সাপোজ ডক্টর জাকির হাসান লিভ নিল ঈদ হলিডে অথবা শুধু হলিডে, সেক্ষেত্রে আমরা এখানে তাকে স্টার্ট অ্যান্ড ইন্ড ডেট দিয়ে দিতে পারবো, সে যে কবে ছুটি নিতেছে বা কবে তার ছুটিটা শেষ হবে। আমরা যেহেতু আগে লিভ যখন অ্যাড করে লিভ ডেট তখন আমরা দিয়ে দিয়েছিলাম, আমরা যদি এখানে আবার নতুন করে না দিতাম তাহলে আমাদের অটো ওই ডেটটা নিয়ে নিত। রিজন লিভটা অ্যাড হয়ে গেছে। অ্যাটেন্ডেন্স হচ্ছে আমাদের এখানে এখন দেখবেন একটা কোনো অ্যাটেন্ডেন্স ডাটা নেই। প্রতিদিন সকাল, প্রতিদিন রাত 12টার পর একটা করে এখানে আপনাদের যতগুলি এমপ্লয়ি থাকবে সবার এখানে একটা রিপোর্ট তৈরি হয়ে আসবে, সবার লিস্টটা চলে আসবে। আপনি যেটা চেক ইন চেক আউট করে দিবেন তার ডাটাটা এখান থেকে চলে যাবে, এটা পরবর্তীতে আমরা রিপোর্টে দেখতে পারবো। এবং হচ্ছে এইখানে আবার পরের দিন নতুন করে ডাটাটা চলে আসবে। পেরুল যেই, আচ্ছা পেরুল করার আগে হচ্ছে আমরা স্যালারি স্ট্রাকচারটা সেট আপ করে দেব, যে আমরা কাকে কত টাকা স্যালারি দিতে চাই। সাপোজ ডক্টর আকাশকে আমরা স্যালারি দেব। স্যালারি হচ্ছে টোটাল বেসিক স্যালারি এবং অন্যান্য স্যালারি এড করা হলো, সেই অন্যান্য স্যালারি না নন অ্যালাউন্স। এখন যদি আমরা পেরুল যাই,
আমরা ডক্টর আকাশকে, এখন তার কোনো স্যালারি এখানে পেরোল জেনারেট নেই, বিল জেনারেট নেই। এটা প্রতি মাসের 1 তারিখ অথবা মাসের 30 তারিখ রাতে এখানে একটা বিল জেনারেট হয়ে যাবে। তার যে স্যালারিটা তার একটা রিপোর্ট এখানে তৈরি হয়ে যাবে। এখানে পরবর্তীতে আমরা অ্যাকশনে ক্লিক করে এটা পে করে দিতে পারবো। SMS, আচ্ছা SMS আমরা চাইলে এখান থেকে কাস্টমার পেশেন্টদের সিলেক্ট করে এখানে পেশেন্টের আইডি দিলে নাম্বার অটোমেটিক চলে আসবে। তো এখানে আমরা ম্যানুয়ালি নাম্বার দিয়ে SMS সেন্ড করতে পারবো। SMS এর জন্য আমাদের SMSটা কনফিগারেশন করতে হবে। বাল্ক SMS BD থেকে আমাদের একটা প্যাকেজ নিতে হবে। প্যাকেজে যেই ক্রেডেনশিয়ালটা থাকে এটা এখানে দিয়ে আমরা সেভ করে দিলেই আমাদের এটা কনফিগারেশন হয়ে যাবে। দেন হচ্ছে আমরা SMS সেন্ড করতে পারবো। পরবর্তীতে আমাদের যে রিপোর্ট সেকশনটা, আমাদের রিপোর্ট সেকশনের মধ্যে ডক্টর ওয়াইজ টেস্ট ইনকাম আছে, ডক্টর ওয়াইজ টেস্ট ক্যাটাগরি ইনকাম, যে আমাদের কোন ডক্টর, সাপোজ 2জন ডক্টর এখানে টাটা আশতাক ফয়সাল মাহমুদ এবং ডাক্তার জাকির হাসান, প্যাথোলজি থেকে এই ডক্টররা এত টাকার ইনকাম হয়েছে। ডক্টরদের ইনকাম রেট এটা হচ্ছে আমাদের এত টাকার টোটাল 5100 এবং হচ্ছে 1600 টাকার টেস্ট এই ডক্টরের আন্ডারে করা হয়েছে। আমরা চাইলে এখানে ডেট দিয়ে ফিল্টার করে দেখতে পারবো, ডেট ওয়াইজ টেস্ট ক্যাটাগরি ওয়াইজ রিপোর্ট। এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরিগুলো থাকবে, যেমন হচ্ছে হিমাটোলজি, ইমোলজি, সার্জোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, আমাদের সব ক্যাটাগরিগুলো এখানে লিস্টেড থাকবে, যেগুলো আমরা টেস্ট থেকে অ্যাড করব। এখানে আমরা দেখতে পারবো এইটার আন্ডারে কোন টেস্টটা। প্যাথোলজিতে আমাদের 7টা টেস্ট হয়েছে, 7টার বিল হয়েছে এত টাকা। বায়োকেমিস্ট্রিতে আমাদের 3টা বিল হয়েছে, 3টার টেস্ট হয়েছে, 3টার বিল হয়েছে এত টাকা। ডিসকাউন্ট হিস্টোরি, এখানে আমাদের বিলিংয়ের আন্ডারে কত টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি সেই ডিসকাউন্ট এখানে দেখতে পারবো, এবং হচ্ছে পেশেন্টের নামটাও থাকবে। ইনভয়েস হিস্ট্রিতে এগুলো হচ্ছে আমরা সব বিলিংগুলো এখানে থাকবে। আমরা এই জায়গা থেকে ডেট ওয়াইজ ফিল্টার করে বিলিংগুলো দেখতে পারবো, অথবা ডক্টর ওয়াইজও ফিল্টার করতে পারবো। আমি যদি শুধু ডক্টর জাকির হাসানকে ফিল্টার করি, ডক্টর জাকির হাসান আসছে। টেস্ট রিপোর্ট ডক্টর ওয়াইজ, টেস্ট রিপোর্ট সামারি। এখানে আমরা দেখতে পাবো টেস্ট রিপোর্ট সামারিতে কোন কোন টেস্টগুলো আমাদের করা হয়েছে, কতবার করা হয়েছে তাও এখানে আমরা দেখতে পারবো। আমাদের লেপিড প্রোফাইল হয়েছে, আমাদের যেই টেস্টের প্রাইসগুলো থাকবে তা এখানে দেখতে পারবো, এবং কমিশন কত টাকা টোটাল রেফারেল চলে গেছে সেটা এখানে দেখতে পারবো। ইনভয়েস কালেকশন হিস্ট্রিতে যদি আমরা যাই, যেটা আমরা আগে দেখেছিলাম যে কালেকশন হিস্ট্রিটা এখানে থাকবে, সেটা রিপোর্ট অ্যাড করা হয়েছে। এমপ্লয়মেন্ট ট্রানজ্যাকশন হিস্টোরি, এই জায়গা হচ্ছে অপারেটর ফয়সাল মাহমুদ থেকে আমাদের হচ্ছে এই অপারেটর দ্বারা, মানে হচ্ছে আমরা যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন আছি ওই ইউজারটি এখানে 4300 টাকার বিল জেনারেট করেছে, এবং হচ্ছে তার আন্ডারে এক্সপেন্স হয়েছে, আমরা যে এক্সপেন্সটা অ্যাড করেছিলাম এক্সপেন্স হয়েছে 1500 টাকা, এবং তার বিলে সে ডিসকাউন্ট দিয়েছে 400 টাকা। টোটাল নেট ইনকাম আছে আমাদের 2400 টাকা। রেফারেল কমিশন, এখানে আমরা রেফারেল কমিশনটা দেখতে পারবো, যে আউটসাইডার রাফিক তাকে হচ্ছে আমরা রেফারেল হিসেবে 100 টাকা পেড করেছি। রেফারেল ডিউ সামারি, আমাদের কোনো ডিউ নেই। রেফারেল পেড, যেটা আমরা আগে দেখলাম 100 টাকাটি পেড করা হয়েছে, আর যেটা রেফারেল কমিশন ছিল এখানে হচ্ছে আমাদের পেড আনপেড দুইটাই থাকবে। এক্সপেন্স হিস্টোরি, যে আমাদের 2টা এক্সপেন্স সেট করা ছিল, একটা কিট পারচেস আর একটা ক্লিনিং আন্ডারে, একটা ব্যাগ আর একটা হচ্ছে রুম ক্লিনিং, আমাদের 1500 টাকার এক্সপেন্স হয়েছে। হচ্ছে আমাদের ইনকাম হিস্ট্রিটা এখানে আছে, আমরা যে ইনকামটা অ্যাড করছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি প্লেন শিটে যাই আমরা ওভারঅল দেখতে পারবো, আমরা এখানে চাইলে ডেট ওয়াইজ ফিল্টার করে নিতে পারবো। এখানে হচ্ছে আমাদের সেল যে ক্যাটাগরিটা ছিল ইনকামের, সেখান থেকে আমাদের 600 টাকার ইনকাম হয়েছে,
টেস্ট আমাদের টোটাল টেস্ট হচ্ছে 3700 টাকা। টোটাল আমাদের এখানে হচ্ছে 4300। আমাদের এক্সপেন্স হচ্ছে আমাদের স্যালারিতে 0 টাকা হয়েছে। কিট পারচেস যে এক্সপেন্স ক্যাটাগরিটা ছিল এখানে আমাদের 500 টাকার এক্সপেন্স। ক্লিনিংয়ে আমাদের 1000 টাকার এক্সপেন্স। টোটাল 1500 টাকা। তো 4300 মাইনাস 1500 থেকে আমাদের নেট প্রফিট যেটা থাকে এখানে 2800 টাকা।